আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো থ্যাংক ইউ ফর ইওর জয়নিং টুডেস ক্লাস। তো আমরা আজকে আমাদের যে ফান্ডামেন্টাল কোর্স ফান্ডামেন্টালস অফ অ্যাকাউন্টিং বা সবার জন্য অ্যাকাউন্টিং যে ক্যাম্পেইন সেটার আমরা থার্ড ক্লাসে আমরা আজকে উপস্থিত হলাম। তো আলহামদুলিল্লাহ, এবং সবাইকে ধন্যবাদ তাদের ডেডিকেশন। তো আমরা আজকে যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন এন্ড বিজনেস ট্রানজাকশনস, অর্থাৎ আপনার আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে এবং আপনার বিজনেস ট্রানজাকশন বা লেনদেন বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে আমরা আজকে জানবো। তো গত ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশব্যাক যদি করতে চাই সেক্ষেত্রে আমরা গত দুইটা ক্লাস, তো প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে মূলত অ্যাকাউন্টিং জিনিসটা কি, অ্যাকাউন্টিং এটার উপরে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম যে আপনার অ্যাকাউন্টিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস, ব্যবসায়ের ভাষা, এবং কেন ব্যবসায়ের ভাষা এটা আমরা দীর্ঘ আলোচনায় আমরা বলেছিলাম যে আসলে কেন এটাকে ব্যবসায়ের ভাষা বলা হয়। যার হচ্ছে আপনার তিনটি কাজ, অ্যাকাউন্টিং এর মূল কাজ, সেটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে প্রথমটা হচ্ছে আইডেন্টিফাইং, আরেকটা হচ্ছে আপনার মেজারিং, আরেকটা হচ্ছে আপনার কমিউনিকেটিং। আইডেন্টিফাইং পোর্শনে আজকে আমরা ট্রানজাকশন নিয়ে আলোচনা করবো যে আসলে আমাদেরকে ট্রানজাকশন আইডেন্টিফিকেশন করতে হবে। দেন হচ্ছে আপনার যেটা বলেছিলাম যে কমিউনিকেটিং, যেটা এখানে বলা আছে যে কমিউনিকেট করা, তো কমিউনিকেট কাদেরকে করবে, সেটার ইউজার কারা, সেটা আমরা আলোচনা করেছিলাম। সেটা আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম, একটা হচ্ছে আপনার ইন্টারনাল আর একটা হচ্ছে আপনার এক্সটার্নাল। দ্বিতীয় ক্লাস, তো দ্বিতীয় ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম এবং খুবই অ্যাকাউন্টিং এর যেটা আমি বলেছিলাম যে 2 নম্বর ক্লাসটাই খুবই ইম্পর্টেন্ট, এখানে মিস হয়ে গেলে আপনার অ্যাকাউন্টিং বোঝা টাফ। তো এই জায়গায় আমরা আলোচনা করেছিলাম টোটাল 10টা কনসেপ্ট এবং আপনার দুটা 4টা কনভেনশনস নিয়ে আলোচনা করছিলাম। তো 10টা কনসেপ্ট কি কি, একটা হচ্ছে আপনার বিজনেস এন্টিটি কনসেপ্ট, আর হচ্ছে আপনার মানি মেজারমেন্ট, আর একটা হচ্ছে আপনার গোয়িং কনসার্ন, দেন হচ্ছে আপনার হিস্টোরিক্যাল কস্ট, ডুয়াল অ্যাসপেক্ট, অ্যাকাউন্টিং পিরিয়ড, ম্যাচিং, অ্যানুয়াল, রিয়েলাইজেশন, কনসিস্টেন্সি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং 4টা কনজারভেটিজম, ফুল ডিসক্লোজার, ম্যাটেরিয়ালিটি, অবজেক্টিভিটি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা হচ্ছে আপনার আমরা যে বিষয়ে মানে একটু আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আপনার ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। এটা নিয়ে একটু বলতেছিলাম যে আপনার প্রতিটা লেনদেনে ডেবিট এবং ক্রেডিট সমান হতে হবে, এবং কিছু মানে এক্সাম্পল ডেমনস্ট্রেশন আমরা দেখেছিলাম। তো এই হচ্ছে গত দুইটা ক্লাসের ফ্ল্যাশব্যাক। তো আমরা এখন আসি যে আসলে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা কি। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন সহজ ভাষায় যদি আমি বলতে যাই যে আমরা সমীকরণ, আমরা যারা পড়াশোনা এখানে করছি ম্যাথমেটিক্যাল যে বীজগণিত করছি, তো বীজগণিতে আপনার আহ সমীকরণ আমাদের মিলাতে হতো, ঠিক আছে? তো সমীকরণ কি আসলে যে আপনার এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, এই যে একটা সমীকরণ, ঠিক আছে, মানে একটা স্কোয়ার থাকবে অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ। তার মানে মোট কথা হচ্ছে আপনার দাড়িপাল্লা, যেভাবে আমরা চিন্তা করি যে দাড়িপাল্লা, এটার এক পাশ এবং পরের পাশ আপনার কি হতে হবে, সমান হতে হবে। এটাই হচ্ছে মূলত আপনার ইকুয়েশন। এবং দাড়িপাল্লার এক পাশে থাকবে হচ্ছে আপনার অ্যাসেট, আরেক পাশে থাকবে হচ্ছে আপনার লাইবিলিটি আর ইকুইটি, অর্থাৎ টোটাল অ্যাসেট, একটা প্রতিষ্ঠানের টোটাল অ্যাসেটের যে ওজন, আপনার অপর পাশে আপনার টোটাল ইকুইটি এবং টোটাল লাইবিলিটি, এই দুইটার ওজন সমান হতে হবে। এটাই হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ আপনার দাড়িপাল্লা যদি চিন্তা করি, তো তো যেটা আমি বলতেছিলাম যে স্কেল, একটা স্কেল,
সেতু নিয়ে আসি। ঠিক আছে, তো এটা হচ্ছে ধরেন আপনার একটা স্কেল। তো সেক্ষেত্রে আপনার এটা কি হবে, যেটা আমি বলতেছিলাম যে আপনার এই যে এক পাশ, এটা হচ্ছে অ্যাসেট, আর এই সাইডটা অর্থাৎ এটা হচ্ছে আপনার কোম্পানির লায়াবিলিটি, আর হচ্ছে ইকুইটি। ঠিক আছে, তো তার মানে আপনার প্রতিটা ট্রানজেকশনই আপনার এই স্কেল আপনার সমান থাকবে। অর্থাৎ আপনার মোট কথা হচ্ছে কি, যে একটা প্রতিষ্ঠানের হোল অ্যাসেট সমান সমান তার লাইবিলিটি এন্ড ইকুইটি সমান থাকবে। এটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটাকে এখন ইকুয়েশন হিসেবে কি বলা হয়, যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর মূল ইকুয়েশন। এই ইকুয়েশনের উপরই প্রতিটা ট্রানজাকশন আপনার দাঁড়ায় থাকে। অর্থাৎ প্রতিটা ট্রানজাকশন আপনার এই যে ইকুইটি, প্রতিটা ট্রানজাকশন আপনার এই যে আপনার এখানে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসই হিট করবে, এবং হিট করে আলটিমেট যে রেজাল্টটা হবে, এই রেজাল্টটা হবে হচ্ছে আপনার অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ইকুইটি। অর্থাৎ এখানে যদি আপনার 100 থাকে, এই দুইটা মিলে আপনার 100 থাকতে হবে, অর্থাৎ আপনার সমান সমান এটা থাকতে হবে। তো এটাই হচ্ছে মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এটা যখন আমরা ব্যালেন্স শিট দেখি, ব্যালেন্স শিটে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারি। যেমন আপনার ব্যালেন্স শিটটা কিভাবে দাঁড়ায় থাকে, ব্যালেন্স শিটটা হচ্ছে আপনার টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটের যে মূল্য, ধরেন আপনার 100 টাকা, আর ওই দিক দিয়ে হচ্ছে আপনার ইকুইটি এবং লাইবিলিটি দেওয়া থাকে আমাদের। ইকুইটি, শেয়ার ক্যাপিটাল, তারপর আপনার অন্যান্য বিষয় থাকে, আর হচ্ছে আপনার লাইবিলিটি এই দুইটা মিলে হচ্ছে ধরেন আপনার 50-50। মোট কথা হচ্ছে আপনার এই দুইটার অ্যামাউন্ট 100 হতে হবে, যদি আপনার অ্যাকাউন্টিং ঠিক থাকতে পারে। তো তারপর ব্যালেন্স শিটে এটি আমরা জানি যে অ্যাসেট সমান সমান ইকুইটি এবং লাইবিলিটির অ্যামাউন্ট সমান হতে হবে। যদি আপনার কোনো ধরনের ডিফারেন্স ঘটে, একটা করে ডিফারেন্স ঘটে, তাহলে আপনার অ্যাকাউন্টসের সমস্যা আছে। তার মানে আপনার অ্যাকাউন্টটা ঠিক মতো আপনি করতে পারেন নাই। এবং আপনি যে অ্যাকাউন্টিং ঠিক মতো করছেন, আপনার অ্যাকাউন্টিং ঠিক আছে, এটার ইন্ডিকেশনটা কি? এটার ইন্ডিকেশন হচ্ছে আপনার টোটাল অ্যাসেট সমান সমান ইকুইটি প্লাস লাইবিলিটি আপনার সমান থাকবে। যদি সমান না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টিং হয় নাই। তো এটা হচ্ছে মূল কথা, যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন আমি বুঝলাম যে আপনার প্রতিটা ট্রানজাকশনই আপনার এই অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ইকুইটিকে, ঠিক আছে। যদি আপনার প্রতিটা ট্রানজাকশনে এটা যদি আপনার সমান না, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে না, আপনার সমীকরণ হবে না, অর্থাৎ আপনার অ্যাকাউন্টিং বা ট্রানজাকশন বুকিং আপনার হবে না। তো আমরা বীজগণিত বা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট করতে গেলে তো ইকুয়েশনের শেষ নাই, কত সূত্র শেষ নাই, তাই না? আমাদের অ্যাকাউন্টিং করতে গেলে এত কোনো সূত্র দরকার নাই, এত ইকুয়েশনের দরকার নাই, জাস্ট একটা ইকুয়েশনের উপরই পুরো অ্যাকাউন্টিং সিস্টেম দাঁড়ায় থাকে। সেটা হচ্ছে আপনার অ্যাসেট সমান লাইবিলিটি আর ইকুইটি। ঠিক আছে, তো এই লাইবিলিটি আর ইকুইটি এই জিনিসটা আমরা কি, এখন আমরা একটু আলোচনা করবো। এটা হচ্ছে মূল
সূত্র, অ্যাকাউন্টিং এর একটাই সূত্র, মানে ভিন্ন কোনো সূত্র নাই, সেটা হচ্ছে আপনার অ্যাসেট সমান সমান লাইবিলিটি প্লাস ইকুইটি। এখন যদি আমরা একটু চিন্তা করি যে কি কি আছে এই অ্যাসেটের মধ্যে, অ্যাসেটের মধ্যে হচ্ছে আপনার মূল কথা হচ্ছে ব্যবসায় যা ভ্যালুয়েবল জিনিস আছে সেগুলি হচ্ছে আপনার অ্যাসেট, অর্থাৎ আপনার যে জিনিসটা আপনি বিক্রি করতে পারবেন আপনার প্রতিষ্ঠানে সেটা হচ্ছে মূলত আপনার অ্যাসেট, অর্থাৎ আপনার রিসোর্স। ঠিক আছে, তো আপনার রিসোর্স, অর্থাৎ আপনি যদি আজকে আপনার প্রতিষ্ঠান বিক্রি করে ফেলেন তো সেক্ষেত্রে আপনি কি কি বিক্রি করতে পারবেন, এটাই হচ্ছে মূলত আপনার অ্যাসেট। এটা হতে পারে আপনি ধরেন আপনার ছোট্ট একটা অফিস আছে, তো ছোট্ট একটা অফিস আপনি বিক্রি করে ফেলবেন, তো সেক্ষেত্রে ফার্নিচার আছে, ফ্যান আছে, তারপর হচ্ছে আপনার আহ যদি বই বিক্রি করতে চান সেই বইগুলো আছে। ঠিক আছে, তো এই সবগুলো হচ্ছে আপনার অ্যাসেট, আপনার রিসোর্স। আপনি মোট কথা হচ্ছে অ্যাসেট জিনিসটা কি এটা যদি আপনি সহজে চিন্তা করেন যে আপনি আজকে প্রতিষ্ঠান বিক্রি করলে দাদা বিক্রি করতে পারবেন, সেটাই হচ্ছে মূলত আপনার অ্যাসেট। ঠিক আছে, আপনার রিসোর্স হচ্ছে আপনার এটা। তো এটা একটা ব্যাপার। তার হচ্ছে আপনার লাইবিলিটিস। তো অ্যাসেটের কিছু উদাহরণ যদি আমি বলি যে ক্যাশ, ব্যাংক, স্টক, ফার্নিচার, ল্যান্ড, এগুলো হচ্ছে আপনার অ্যাসেট। তারপর হচ্ছে আপনার লাইবিলিটিস। লাইবিলিটিস এর মধ্যে আপনার কি আছে যে আপনার কাছে মালিক ব্যতীত অন্য যারা পাওনা আছে তাদেরকে বলা হয়েছে আপনার লাইবিলিটি, দায়বদ্ধতা। তো এটা হতে পারে হচ্ছে আপনার ব্যাংক, হতে পারে হচ্ছে আপনার সাপ্লায়ার, হতে পারে হচ্ছে আপনাকে কেউ লোন দিল সেটা, হতে পারে আপনার এনবিআর। ঠিক আছে, যে ট্যাক্স লাইবিলিটি, এটা হতে পারে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে আপনার লাইবিলিটি। তো মূল কথা হচ্ছে আপনার মালিকের পাওনা ব্যতীত অন্য কারো পাওনা কোথায় যাবে, আপনার লাইবিলিটিতে যাবে। আর ক্যাপিটালে যাবে শুধুমাত্র মালিকের পাওনাগুলো। ঠিক আছে, মালিক অ্যাকচুয়াল বিজনেস থেকে কত টাকা পায় সেটা হচ্ছে মূলত আপনার মালিকের ক্যাপিটাল। ঠিক আছে, তো এই ক্যাপিটালটাকে আবার আহ 4 ভাগে ভাগ করা হয়। এই ক্যাপিটাল আমরা কিভাবে হিট করাবো, এই যে ইকুইটি, অর্থাৎ ইকুইটিকে আপনার 4টা ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে আপনার, কারণ আমি যেটা বললাম যে অ্যাসেট, এটা তো আপনার সাব ক্যাটাগরি আছে, যেমন আপনি যেটা বললাম ক্যাশ, তারপর হচ্ছে আপনার ফার্নিচার, ফিক্সড অ্যাসেট, এই সব কিছু মিলে হচ্ছে আপনার অ্যাসেট। লাইবিলিটি তো আমরা বললাম যে মালিক ব্যতীত অন্য যাদের কাছে আপনি পাও, মানে আপনার কাছে যারা পাও না তারা হচ্ছে আপনার লাইবিলিটি যাবে। আর ইকুইটি, অর্থাৎ এখানে যদি আপনার বাড়ে সেক্ষেত্রে লাইবিলিটি বাড়বে, যদি কমে সেক্ষেত্রে আপনার লাইবিলিটি কমবে। আর ইকুইটির ক্ষেত্রে সেম আপনার 4টা জিনিস আপনাকে দেখতে হবে। যদি আপনার ক্যাপিটাল, দেখেন ক্যাপিটাল যদি আপনার দেয় মালিক সেক্ষেত্রে আপনার ইকুইটি বাড়বে। কারণ হচ্ছে আপনার যদি উত্তোলন করেন, ড্রয়িংস করেন, সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল কমবে। ইনকাম করলে আপনার ইকুইটি বাড়বে, এক্সপেন্স হলে আপনার ইকুইটি কমবে। ঠিক আছে, এই 4টা কম্পোনেন্ট হচ্ছে আপনার ইকুইটির কম্পোনেন্ট, এবং কোনটা করলে আপনার ইকুইটি বাড়ে কমবে সেটা আমি বললাম। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা যেটা বলছিলাম যে বলেছিলাম যে আপনার আমাদের যে ডুয়াল আসপেক্ট, যে আপনার ডেবিট ইকুয়াল টু ক্রেডিট, ডেবিট ইকুয়াল টু ক্রেডিট। ঠিক আছে, তো ডেবিট ইকুয়াল টু ক্রেডিটটা কি, যে আপনার এটাই হচ্ছে আপনার ইকুয়েশন। এটা যদি আমি ভাগি যে আপনার অ্যাসেট হচ্ছে ডেবিট আইটেম, সবসময় অ্যাসেট ডেবিট আইটেম, আর লাইবিলিটি সবসময় আমার ক্রেডিট আইটেম। লাইবিলিটি আমার সবসময় ক্রেডিট আইটেম, ইকুইটি আমার সবসময় ক্রেডিট আইটেম। ঠিক আছে, তো এটাই যেটা বললাম যে আপনার ডেবিট সমান সমান ক্রেডিট, এটাও একটা কি ইকুয়েশনের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তো ডেবিটের আন্ডারে কোনটা থাকবে, ডেবিটের টোটাল যে কোনো একটা ট্রানজাকশনে আপনার ডেবিট ক্রেডিট সমান হতে হবে। তার মানে ডেবিট ক্রেডিট সমান হওয়া মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে যাওয়া, কারণ ডেবিটের মধ্যে আপনার অ্যাসেট আছে, ক্রেডিটের মধ্যে হচ্ছে আপনার লাইবিলিটি এন্ড ইকুইটি আছে। ঠিক আছে, তো ডেবিট ক্রেডিট সমান হলে আপনার অ্যাসেট, লাইবিলিটি এখানে ইকুইটি, আর এই সমীকরণটা মিলে যাবে। তো এখন আবার কিছু ব্যাপার আছে যে, এখন আসেন যে আমরা বললাম যে অ্যাসেট সবসময় কি আপনার ডেবিট আইটেম, লাইবিলিটি সবসময় আপনার ক্রেডিট আইটেম, ইকুইটি সবসময় আপনার ক্রেডিট আইটেম। তো এটা হচ্ছে তাদের যেটাকে বলে নেচার। ঠিক আছে, একেবারে মানে তাদের অর্গান বা অরিজিন, যেটাই বলি যে তাদের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে আপনার অ্যাসেট ডেবিট, লাইবিলিটি ক্রেডিট, ইকুইটি ক্রেডিট। কোনোভাবে যদি আপনার অ্যাসেট কমে যায়, তো অ্যাসেট যদি আপনার ডিক্রিজ করে, এটা যদি ডিক্রিজ করে সেক্ষেত্রে এটা উল্টা হয়ে যাবে, তখন এটা অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে। আবার লাইবিলিটি এটা সবসময় তো ক্রেডিট ক্রেডিট আইটেম, যেটা আমি বললাম তার নেচার হচ্ছে ক্রেডিট। কোনোভাবে যদি এটা কমে যায়
সেক্ষেত্রে আপনার ওটা ডেবিট হবে। আর ইকুইটি যদি আপনার কমে যায় সেক্ষেত্রে আপনার এটা ডেবিট হবে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা বিষয়, এটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাসেট সবসময় ডেবিট আইটেম, এটা যদি কমে যায়, অ্যাসেট বাড়লে তো ডেবিট হবে, তখন ডেবিট থাকবে, কারণ হচ্ছে এটা ন্যাচারালি হচ্ছে আপনার ডেবিট। যদি কোনোভাবে যদি আপনার অ্যাসেটটা কমে যায় সেক্ষেত্রে এটা ক্রেডিট হয়ে যাবে। আর লাইবিলিটি সবসময় এটা ক্রেডিট আইটেম, এটা যদি আপনার কমে যায় সেক্ষেত্রে আপনার এটা ডেবিট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। আর ইকুইটি সবসময় আপনার ক্রেডিট আইটেম, এটা যদি আপনার কমে যায় সেক্ষেত্রে ওইটা আপনার ডেবিট হয়ে যাবে। এখন আসেন যে একটা উদাহরণ আপনাদের সাথে আলোচনা করি, যে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনের, যে একটি ব্যবসার তথ্য যে আপনার অ্যাসেট আছে হচ্ছে আপনার 5 লক্ষ টাকা, আর লাইবিলিটি আছে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্যাপিটালটা কত? ঠিক আছে, তো এটা আপনারা কি বলতে পারবেন? একটু মেসেজ লিখেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী এখানে আপনার ইকুইটিটা বা ক্যাপিটালটা কত? একজনের লিখবেন হচ্ছে 7 লক্ষ টাকা। বাকি অন্যদের রেসপন্স শুনতে চাই। আরেকজন লিখলেন হচ্ছে 5 লক্ষ টাকা। আর বাকি বড় একজন হচ্ছে 3 লক্ষ টাকা। আর আরেকজন 3 লক্ষ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা একটু এটা মিলাই যে আমাদের কি হয়েছে, যে অ্যাসেট সমান সমান লাইবিলিটি আর ইকুইটি আমার সমান থাকছে। তো অ্যাসেট আছে হচ্ছে আমার কত টাকা? 5 লক্ষ টাকা। ধরেন আমরা অ্যাসেট আছে হচ্ছে আমরা 5 লক্ষ টাকা, প্রতিষ্ঠানের অ্যাসেট। লাইবিলিটি আছে হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এখন আপনার ডিফারেন্সটা কত? কারণ আমার তো সমান হতো, তাই না? 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা হতে হবে, তাহলে সমান করতে হলে আমার আরো 3 লক্ষ টাকা এখানে অ্যাড করতে হবে, তাহলে ইকুইটি কত হবে? ইকুইটি আমার 3 লক্ষ। তাহলে আমার অ্যাসেট এবং লাইবিলিটি আর ইকুইটি মিলে হচ্ছে 5 লক্ষ টাকা, এদিকে অ্যাসেট আছে হচ্ছে 5 লক্ষ টাকা। ঠিক আছে, তো অ্যাসেটের যদি স্কেলটা ধরি, অ্যাসেটের স্কেলে 5 লক্ষ, আর লাইবিলিটি আর ইকুইটি, লাইবিলিটি আছে হচ্ছে আপনার 2 লক্ষ, আর হচ্ছে আপনার এটা আছে 3 লক্ষ। সব মিলে এটাও 5 লক্ষ, এটাও আপনার 5 লক্ষ। তাহলে আপনার দেখেন দাঁড়িপাল্লা সমান আছে। ঠিক আছে, এখানে আমার করবেন। আচ্ছা, যিনি বললেন হচ্ছে 7 লক্ষ, তো সেক্ষেত্রে আমি যদি এখানে 7 লক্ষ দিই তাহলে কি হবে? দাঁড়িপাল্লা কি সমান হবে? এটা কি নুয়ে যাবে না? আমার দাঁড়িপাল্লা কিন্তু সমান হবে না। ঠিক আছে, আমাকে দাঁড়িপাল্লা তো সমান করতে হবে। তাহলে আমার 5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা করলে আমার দাঁড়িপাল্লাটা সমান। তো অ্যাসেট সমান সমান লাইবিলিটি আর দুটি আপনার সমান। দেখতে পাওয়া আছে। আচ্ছা, এটা একটু করেন যে অ্যাসেট একটি ব্যবসায়ের তথ্য, ক্যাপিটাল আছে 4 লক্ষ টাকা, লাইবিলিটি আছে হচ্ছে 1,50,000 টাকা, অ্যাসেট কত? ঠিক আছে, থ্যাংক ইউ। এটা যে অ্যাসেট আছে 8 লক্ষ টাকা, ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা, লাইবিলিটিস কত? 3 লাখ। এবার আমরা আলোচনা করব হচ্ছে আপনার ট্রানজেকশনটা কি। তো ট্রানজেকশন সহজ ভাষায় যদি আমি বুঝাই, যে আপনার
ট্রানজ্যাকশনের 2-3টা বৈশিষ্ট্য আমার থাকতে হবে। একটা হচ্ছে আপনার ওই ট্রানজ্যাকশনটা অবশ্যই আপনার টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ আপনার একটা ইকোনমিক ভ্যালু থাকবে। ইকোনমিক ভ্যালু থাকবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ওই ট্রানজ্যাকশনটা আপনার এই যে অ্যাসেট, লাইবিলিটি আর ইকুইটি, এই তিনটা যে কোনো দুইটাতে আপনার পরিবর্তন হতে হবে, ঠিক আছে? বা যে কোনো একটার পরিবর্তন, মোট কথা হচ্ছে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, ঠিক আছে? আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থাৎ আপনার ইকোনমিক চেঞ্জ, ইকোনমিক চেঞ্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই দুইটা যদি হয় সেক্ষেত্রে আপনার ওইটা ট্রানজাকশন হিসেবে গণ্য হবে। তো এখানে কি বলছে যে আপনার যে কোনো আর্থিক কার্যক্রম যা ব্যবসার অ্যাসেট, লাইবিলিটি আর ক্যাপিটালে পরিবর্তন আনে। নট নেসেসারি আপনার সবগুলো পরিবর্তন আসতে হবে। এরকম হইতে পারে অ্যাসেটেই আপনার পরিবর্তন হয়েছে, অথবা লাইবিলিটির মধ্যেই পরিবর্তন হয়েছে, অথবা ক্যাপিটালের মধ্যে পরিবর্তন হয়েছে। মোট কথা হচ্ছে আপনার যে আর্থিক অবস্থাটা, আর্থিক অবস্থায় একটা পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থাৎ হয় অ্যাসেটে পরিবর্তন হবে, অথবা লাইবিলিটিতে পরিবর্তন হবে, অথবা আপনার ক্যাপিটালের পরিবর্তন হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার থাকতে হবে। তো এখানে একটু দেখি যে আপনার ক্যাশ ট্রানজাকশন হচ্ছে আপনার নগদ টাকার লেনদেন। মানে ট্রানজাকশনের কি বিভিন্ন ধরন আছে, যেমন আপনার ক্যাশে ট্রানজাকশন হয়, মানে ডিরেক্টলি ক্যাশে, যেমন নগদে ক্রয়, নগদে বিক্রয়। আপনার কাছে কাস্টমার আসলো, আপনাকে টাকা দিয়ে দিল, আপনার থেকে পণ্য নিয়ে নিল, তো এটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশনটা হচ্ছে আপনার বাকিতে লেনদেন। তারপর হচ্ছে ক্যাপিটাল ট্রানজাকশন, অর্থাৎ আপনার মালিক কর্তৃক যেই ক্যাপিটাল ইনজেক্ট করা, অথবা আপনার ড্রয়িংস বা উইথড্র করা, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ক্যাপিটাল ট্রানজাকশন। রেভিনিউ ট্রানজাকশন, এটা হচ্ছে আপনার রেভিনিউ সংক্রান্ত বা আয় ব্যয় সংক্রান্ত ট্রানজাকশন, আর কি সেলস, পারচেস, তারপর এক্সপেন্স, এগুলো হচ্ছে আপনার রেভিনিউ ট্রানজাকশন। এবার আসি যে আপনার ট্রানজাকশনের কিছু উদাহরণ। হ্যাঁ, একটা উদাহরণ এখান থেকে দেখি যে এখানে কি আছে যে 50,000 টাকা নগদ দিয়ে ফার্নিচার কিনলাম, অর্থাৎ 50,000 টাকা নগদ দিয়ে আপনার ফার্নিচার কিনা হয়েছে। তো এটা একটা ধরন যে আপনার এখানে আপনার অ্যাসেটেই শুধুমাত্র আপনার চেঞ্জ আসবে, ঠিক আছে? অ্যাসেটেই আপনার শুধুমাত্র চেঞ্জ আসবে, অন্য কোথাও চেঞ্জ আসবে না। ধরুন এখানে দেওয়া আছে যে আপনার কি আছে যে আপনার 50,000 টাকা নগদ দিয়ে আপনার ফার্নিচার ক্রয় করা হলো, ঠিক আছে? 50,000 টাকা ফার্নিচার, সরি, নগদ দিয়ে ফার্নিচার ক্রয় করা হলো। ফার্নিচার আসছে, ফার্নিচার আসছে, এটা একটা অ্যাসেট। তাহলে আপনার ফার্নিচার যেহেতু আসছে, তার মানে আপনার অ্যাসেট বৃদ্ধি পাইছে, ঠিক আছে? অ্যাসেট বৃদ্ধি পাইছে, তাহলে আমরা তো জানি যে অ্যাসেট বৃদ্ধি পেলে সবসময় ডেবিট হয়, আর যদি অ্যাসেট কমে যায় সেক্ষেত্রে একটা ক্রেডিট হয়। তাহলে অ্যাসেট আমার বৃদ্ধি পাইছে, তাহলে এটা আমরা বুঝলাম। আর 50,000 টাকা আবার ক্যাশ চলে গেছে, ক্যাশ চলে যাওয়া কি, ক্যাশ এটাও একটা অ্যাসেটের আইটেম, তার মানে আপনার ক্যাশের ট্রানজাকশন আবার হ্রাস পাইছে, তার মানে এখানে আবার অ্যাসেট হ্রাস পাইছে। তো এখানে যদি আমি চিন্তা করি যে আপনার অ্যাসেটে এক হচ্ছে ফার্নিচার বৃদ্ধি পাইছে কত টাকা, ফার্নিচার বৃদ্ধি পাইছে হচ্ছে আপনার 50,000 টাকা, অ্যাসেট বাড়ছে। আবার এদিক দিয়ে আপনার ক্যাশ কমে গেছে, তার মানে অ্যাসেট আবার কমে গেছে। তার মানে এখানে নেট ইফেক্টটা কি, এখানে আবার জিরো। তার মানে আপনার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে আপনার এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো। তার মানে এই ট্রানজাকশনের মাধ্যমে আমাদের কি হলো যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন কিন্তু আমার মিলে গেছে যে আমার এই দুইটায় একটা আমাকে অ্যাসেট বাড়াইছে, আবার একটা আমার অ্যাসেট কমাইছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা একটা ধরন। তো এই ক্ষেত্রে আমার ডেবিট ক্রেডিটটা কি হবে, ডেবিট ক্রেডিটটা যে যে জিনিসটা আপনার অ্যাসেটটা বাড়াইছে সেই জিনিসটা আমি ডেবিট করব, কারণ অ্যাসেট দুইটা, যেটা বললাম অ্যাসেট সবসময় আমার ডেবিট হয়, তাহলে আমি ফার্নিচারকে ডেবিট করবো, ফার্নিচারকে ডেবিট করবো। আর হচ্ছে আপনার ক্যাশ, ক্যাশের মাধ্যমে যেহেতু আপনার অ্যাসেটটা কমায় ফেলছে, তো ক্যাশটাকে আমি ক্রেডিট করবো, ক্যাশ এখন ডেবিটটা ক্রেডিট হয়ে যাবে। কেন? কারণ ক্যাশ আপনার কমে গেছে, মানে ক্যাশ অ্যাসেটটা কমে গেছে, তো সেক্ষেত্রে আমার এটা ক্রেডিট, মানে ডেবিট হবে 50,000, ক্রেডিট হবে। এটা একটা ধরন আছে যে আপনার দুইটার মধ্যে আপনার একটা আলটিমেটলি আপনার সমীকরণ এভাবেই মিলে যাচ্ছে। এটা গেল। তারপরে
এখানে একটা আছে যে অ্যাসেট বৃদ্ধি এবং লাইবিলিটি বৃদ্ধি, যেমন 1 লক্ষ টাকার পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে। তো বাকিতে যদি আপনার পণ্য ক্রয় করা হয়, তো সেক্ষেত্রে আপনার কি হলো যে আপনার ইনভেন্টরি বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আপনার ইনভেন্টরি বৃদ্ধি পাইছে। ইনভেন্টরি মানে কি আপনার অ্যাসেট। তো অ্যাসেট আপনার বাড়বে কত টাকা, 1 লক্ষ টাকা। অ্যাসেট বাড়ছে, তো 1 লক্ষ টাকা, বা এখানে 1 লক্ষ টাকা অ্যাসেট বাড়াবো। আর এদিক দিয়ে আবার দায় বাড়ছে, কেন আমি বাকিতে পণ্য ক্রয় করছি, তার মানে হচ্ছে আমার থেকে কেউ টাকা পায়। তাহলে আমার এখানে কত, মালিক ব্যতীত টাকা পায়, সেক্ষেত্রে আমার এটা লাইবিলিটি। তাহলে আবার অ্যাসেট সমান সমান লাইবিলিটি আর ইকুইটি আমার সমান আছে। তো এটা জানাটা কি হবে, এটা জানা হচ্ছে আপনার এই যে এটা অ্যাসেট বাড়ছে, তো সেহেতু আমার ইনভেন্টরিটা অ্যাসেট, ইনভেন্টরি বাড়ছে, ইনভেন্টরি আমি ডেবিট করবো। আর এই যে লাইবিলিটি সবসময় কি পাইছে, তার মানে আপনার অ্যাকাউন্টস পেয়েবল বা ক্রেডিটর যেটাই বলি আমরা এটা ক্রেডিট হয়। ঠিক আছে, এরপর আরেকটা আছে অ্যাসেট বৃদ্ধি ক্যাপিটাল বৃদ্ধি। তো অ্যাসেট বৃদ্ধি ক্যাপিটাল বৃদ্ধি যে আপনার মালিক যদি ক্যাপিটাল ইনজেক্ট করে, ধরুন আপনার মালিক নগদ 2 লক্ষ টাকা ব্যবসায় দিলেন, তো সেক্ষেত্রে আপনার কি আছে যে আপনার ক্যাশ বৃদ্ধি পাইছে, আর ওই যে আপনার ক্যাপিটাল বৃদ্ধি পাইছে। ঠিক আছে, যেহেতু ক্যাপিটালের মাধ্যমে আপনার ইকুইটি বৃদ্ধি পায়, তো সেহেতু ক্যাপিটাল বৃদ্ধি পাইছে। তাহলে আপনার এই যে অ্যাসেট 2 লক্ষ টাকা, আর ওই দিক দিয়ে আপনার ইকুইটি আপনার 2 লক্ষ টাকা, তাহলে আপনার সমান। আর কাছে অ্যাসেট হ্রাস, লাইবিলিটি হ্রাস। যেমন আপনি কোন বাকিতে যে ক্রয় করলেন, এটা আপনি তাকে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার যে আপনার ক্যাশ চলে গেছে 80,000 টাকা, আপনার ওদিক দিয়ে আপনার লাইবিলিটি আপনার 80,000 টাকা হ্রাস পাইছে। তো দুইটাই আপনার হ্রাস পাইছে, তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাসেট সমান লাইবিলিটি আর ইকুইটি যেটা সমান। অ্যাসেট হ্রাস, ক্যাপিটাল হ্রাস। যেমন আপনার মালিক ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, সেক্ষেত্রে ক্যাশটা কমে গেছে, তাহলে অ্যাসেট কমে গেছে। 30,000 টাকা অ্যাসেট আপনি কমালেন, আবার ওদিক দিয়ে আপনি টয়েস করলেন, টয়েস হলো অত উত্তোলন হলো, তার মানে ইকুইটি আপনার কমে গেছে, তো ইকুইটি আপনি এখানে নেগেটিভ দিলেন। এদিকে কি আছে যে রেভিনিউ, আয়, অর্থাৎ আয় হয়েছে। তো আয় এই জিনিসটা কিন্তু ইকুইটির একটা পার্ট, ক্যাপিটালের একটা পার্ট। তো এটাও ওই যে অ্যাসেটের একটা উদাহরণ দেখছিলাম যে অ্যাসেটের মধ্যেই বাড়ে কমে, তো এটাও আপনার যদি আপনি বাকিতে পণ্য ক্রয় করেন বা নগদে পণ্য ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার কি হবে যে আপনার ক্যাপিটাল বৃদ্ধি পাবে। আর এদিক দিয়ে আপনার অ্যাসেট বৃদ্ধি হবে, সরি এটা ভুল হয়ে গেছে। আপনার অ্যাসেট বৃদ্ধি হবে, যেমন আপনার যদি নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসছে, তাহলে আপনার অ্যাসেট বাড়ছে, ক্যাশ বৃদ্ধি পাইছে। আর এদিকে ক্যাপিটাল বৃদ্ধি পাইছে, আপনার রেভিনিউ আসা পায়। এক্সপেন্স, খরচের মাধ্যমে আমার কি হয়, ক্যাপিটাল হ্রাস পায়। তো ক্যাপিটাল হ্রাস পেলে কি হবে যে আপনি ধরেন কর্মচারীকে 40,000 টাকা স্যালারি দিচ্ছেন, তো স্যালারি দেওয়ার ক্ষেত্রে আপনার কি হয়েছে যে আপনার ক্যাশ আপনার 40,000 টাকা কমে গেছে। আর এদিকে হচ্ছে আপনার ক্যাপিটাল আপনার হ্রাস, লসের কারণে। ঠিক আছে, তো আমার অ্যাসেটে 40,000 টাকা এখানে মাইনাস, আর একটা হচ্ছে আপনার 40,000 টাকা, এদিকে আপনার ক্যাপিটালটা আপনি 40,000 টাকা মাইনাস। ঠিক আছে, তাহলে আবার সরি, কোয়েশন আমার সমান আছে। তাহলে আমরা একটু সংক্ষেপে একটু দেখি যে কোনটার মাধ্যমে কি হয়, যে আপনার অ্যাসেট থেকে অ্যাসেট, যেটা আমরা আলোচনা করতেছিলাম যে ক্যাশ দিয়ে ফার্নিচার ক্রয় করা হয়েছে, তার মানে এটা অ্যাসেটের মধ্যেই বাড়ছে কমছে। তো ওইদিকে আর কোনো ধরনের হিট করে নাই, কিন্তু আপনার ইকুয়েশন সমান আছে। পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে, এক্ষেত্রে আপনার কি হয়েছে, অ্যাসেট বাড়ছে, ইনভেন্টরি বাড়ছিল, এই কারণে অ্যাসেটটা বৃদ্ধি পাইছে। আর এই যে লাইবিলিটি, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে আপনার ইকুইটি অর্থাৎ আপনার ক্যাপিটালটা বাড়ছে, আর এদিকে আপনার অ্যাসেটটা বাড়ছে। তারপর ক্রেডিটরকে আপনার টাকা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনার অ্যাসেটটা করছে, এই যে আপনার লাইবিলিটিস ক্যাশটা চলে গেছে বা অ্যাসেটটা চলে গেছে। রেভিনিউ কারণে হচ্ছে আপনার টাকা আসছে, অ্যাসেট বাড়ছে, আর ক্যাপিটাল বাড়ছে। এক্সপেন্সের কারণে হচ্ছে আপনার অ্যাসেটটা কমে গেছে, আর এটা হচ্ছে আপনার ক্যাপিটালটা আপনার আসবে, হ্রাস করছে। এই হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনার বেড়ে যাবে। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণ এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা পড়ে আপনারা জমা দিবেন। ঠিক আছে, এটা কোথায় করবেন, এটা হচ্ছে এই যে নোটস আছে, নোটস আছে, নোটসে হচ্ছে পড়ে বা আলাদা খাতায় পড়ে আপনারা ফটো করে আপনারা
জমা দিবেন, ঠিক আছে? আর কোনো কনফিউশন হলে আপনারা গ্রুপ আছে, গ্রুপে আপনারা লিখবেন, এখানে ডিটেলসটা দেওয়া আছে। একটা আপনাদের একটা কোশ্চেন করি, যে আপনার যদি এরকম হয় যে আপনার বাকিতে পণ্য স্যালারি বাকি আছে, ঠিক আছে? অর্থাৎ আপনার স্যালারি 30,000 টাকা, স্যালারি 30,000 টাকা অ্যাক্রু আছে বা বাকি আছে, ঠিক আছে? তো অর্থাৎ মাস শেষে আপনি বাকি রাখলেন, পরের মাসে দিবেন। তো তখন এই যে এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কোথায় হিট করবে? স্যালারি ইকুয়েশনে কোথায় হিট করবে, কোথায় কোথায় দেওয়া? লাইবিলিটিস আরেকটা, লাইবিলিটি বাড়ছে, আরেকটা কি? ক্যাপিটাল, ক্যাপিটাল কি হয়েছে, বাড়ছে না কমছে? ইকুয়েশনটা একটু করে দেন। আচ্ছা, লিখিত ক্যাপিটাল কমছে, লাইবিলিটি বাড়ছে, গুড, ঠিক আছে। আপনাদের অ্যান্সার ঠিক আছে, যে আপনি স্যালারি, তো স্যালারিটা কি একটা এক্সপেন্স, এক্সপেন্সের কারণে আপনার 30,000 কারণে লাইবিলিটি আপনার লাইবিলিটি হয়েছে, আপনি আপনার এমপ্লয়ির কাছে দায়বদ্ধ হচ্ছে, ঠিক আছে? তো লাইবিলিটি আপনার এখানে বাড়ছে, ঠিক আছে? তো লাইবিলিটি বাড়ছে, আর মানে ইকুইটি আমার কমছে, তো এখানেই আপনার প্লাস মাইনাস হয়ে গেছে, তো আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ওকে, ঠিক আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আপনার yes। এটার যে জার্নাল, এটা কি হবে, কেন কি হবে? স্যালারি, তো স্যালারি যেহেতু আপনার এক্সপেন্স, তো এক্সপেন্সটা কি আপনার ইকুইটিটাকে আপনার হ্রাস করে। তো ইকুইটি সবসময় আমরা জানি যে ক্রেডিট, ইকুইটি সবসময় ক্রেডিট। তো যেহেতু স্যালারির মাধ্যমে আপনার ইকুইটিটা কমানো হয়েছে, তার মানে ইকুইটি এখন ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? ডেবিট হবে। তো ডেবিট, তার কারণে হচ্ছে স্যালারিটা আমরা ডেবিট করব, স্যালারি আমরা ডেবিট করবো। আর হচ্ছে আপনার লাইবিলিটি, লাইবিলিটি যেটা হচ্ছে স্টাফ লাইবিলিটি, সেটা ক্রেডিট করবে। এই হচ্ছে আপনার মূলত আপনার অ্যাসেট, লাইবিলিটি, ইকুইটি আপনার সমাধান। এখানে কিছু কুইজ আছে, এই কুইজ গুলো আপনারা দেখবেন, পড়বেন, আপনাদের বাড়ির কাছে। তো নোটস গুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, সবকিছু দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা হ্যাঁ হ্যাঁ। তো এই হচ্ছে আজকে ক্লাস, তবে যদি একটু কোনো কোশ্চেন থাকে সেটাও আপনারা এখন করতে পারবেন।